দেখে মানে বসে আছে মনে হচ্ছে। চাষা, এই চাষা, কেউ ডাক দিছো না সাহেব? আপনি আপনি হঠাৎ আমার বাসায়? এমনি তোমাকে দেখতে আসলাম আর কি। ও সাহেব, আসসালামু আলাইকুম সাহেব, ভালো আছেন সাহেব? হ্যাঁ ভালো আছি। তো তুমি এখানে কি করতেছো? কি করবো সাহেব, চাষা মানুষ, এই চাষাবাদ করছে আর কি। তো তুমি একা এই জায়গায় একা, তোমার তোমার সাথে কেউ নাই? তোমার ছেলে পেলে নাই? আছে না সাহেব, একটা ছোট ছেলে আছে সাহেব। কি করে সে, লেখাপড়া করে না তোমার চাষাগিরি করে খায়? হ্যাঁ, মাদ্রাসায় পড়ে, ও যে দারুসুন্নাহ রংপুরিয়া মার্কেট মাদ্রাসা, ওখানে পড়ালেখা করে সাহেব। ছি 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 ছি, তুমি চাষাবাদ করে তোমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছো তোমার মতো চাষা হওয়ার জন্য? কেন সাহেব? আমার ছেলেকে আমি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি, বড় হাফেজ হবে, বড় আলেম হবে, এই জন্যে। বড় হাফেজ আলেম হয়ে কি করবে, মৌলবী হয়ে কি করবে? তোমার ছেলে তোমার মতো শেষ পর্যন্ত চাষাগিরি করে খেতে হবে। বরঞ্চ তুমি এটা করো, মাঝে থেকে ছাড়িয়ে স্কুলে ভর্তি করিয়ে দাও। তোমার ছেলে ইংরেজি পড়তে পারবে, বাংলা পড়তে পারবে, অঙ্ক করতে পারবে, তোমার ছেলে বড় ডাক্তারও হতে পারবে। কি ডাক্তার? শুধু ডাক্তার নয়, ইঞ্জিনিয়ার হতে পারবে, পাইলট হতে পারবে তোমার ছেলে। পাইলটটা আবার কি সাহেব? পাইলট ছিল না, ওই যে আকাশে যে উড়ে, উড়োজাহাজ, এটা চালাতে পারবে তোমার ছেলে। ও তাই? হ্যাঁ সাহেব, আমাকে যেভাবে বুঝালেন, আমার ছেলেকে ওভাবে বুঝালে একটু ভালো হতো সাহেব। চলেন। আসলে তোমার হাতে সময় নেই। আমার তো একটু সময় নেই, তো যেহেতু তুমি এত করে বলছো তাহলে চলে যাই। আসেন সাহেব, আপনি খুব ভালো মানুষ সাহেব। সাহেব আসেন সাহেব। আমার তো মাদ্রাসায় যাওয়ার সময় হয়ে গেল, আমি এখন মাদ্রাসায় যাই। আসেন সাহেব, আসেন। একটু গরিবের বাড়িতে একটু পায়ে ধুলো দিয়ে যান সাহেব। আসেন আসেন। বাবা জিমেল, এই বাবা জিমেল। জি আব্বা যান। কোথায় যাচ্ছিস বাবা? সাহেব সাহেব, আপনি আসেন না সাহেব, আসেন বসেন। আমি এখন মাদ্রাসায় যাচ্ছি। তোকে আর মাদ্রাসায় যাইতে হবে না, তোকে মাদ্রাসায় যাইতে হবে না, তোকে পড়তেও হবে না। কেন আব্বা যান? আমি মাদ্রাসায় পড়ে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমি হাফেজ হবো, আলেম হবো। ভাগ্যবান? ইনি খুব ভালো মানুষ। এনাকে দেখো, ইনি বলেছেন তোমাকে যদি আমি মাদ্রাসা থেকে ছাড়িয়ে স্কুলে ভর্তি করাই, তাহলে তুমি ডাক্তার হতে পারবে, তাই না সাহেব? ডাক্তার নয়, তুমি বড় ইঞ্জিনিয়ার হতে পারবে, পাইলট হতে পারবে। না আব্বা যান, আমাকে এত বড় শাস্তি দিয়েন না, আমি মাদ্রাসায় পড়বো। তুই আমার চেয়ে বেশি বুঝিস, এ সাহেবের চেয়ে বেশি বুঝিস? না, হ্যাঁ, আমি মাদ্রাসায় পড়বো। একটা থাপড়ে গাল লাল করে দেবো একবার। আমি মাদ্রাসায় পড়বো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিমে বাবা, তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? আমার আব্বু আমাকে মাদ্রাসা থেকে ছাড়িয়ে স্কুলে ভর্তি করাতে চাচ্ছে। কেন ভাইজান, আপনি জিমেলকে কেন মাদ্রাসা থেকে স্কুলে ভর্তি করাতে যাচ্ছেন? জিমেল তো অনেক ভালো ছাত্র, সে অনেক ভালো লেখাপড়া করে, তার মেধা অনেক ভালো। তা আপনারা কি কমতি পাইছেন তার মধ্যে যে তাকে মাদ্রাসা থেকে স্কুলে দিতে যাচ্ছেন? দূর বাবু, ওকে আমি স্কুলে পড়াবো, বড় ডাক্তার বানাবো। ছেলে আরো অনেক কিছু হবে, পাইলট হবে, ইঞ্জিনিয়ার হবে। আসলে সাহেব, আপনাদের ধারণা এখন ভুল। এখন সমাজ চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। আমাদের মাদ্রাসায় শুধু আরবি শিক্ষা দেওয়া হয় এমনটা কিন্তু না। আমাদের মাদ্রাসা শিক্ষা অর্জন করে একটা ছাত্র পাইলট হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, বিজ্ঞানী হতে পারে, ডক্টর হতে পারে, সব হতে পারে। বিশ্বাস হয় না? প্রমাণ হয়ে যাবে এখনই। এই কথা শুনিস না, তো শেষ হয়ে যাবে। চাষা করে খেয়ে করছে নাকি? তা আচ্ছা, আপনাদের যদি বিশ্বাসী না হয় তাহলে এখন প্রমাণ হয়ে যাক যে আমাদের বাচ্চারা ইংরেজি পারে কিনা। আচ্ছা ঠিক আছে ইসমাইল, তুমি এখন ইংরেজিতে সাহেবদেরকে তোমার লেখাপড়া গুরুত্ব সম্পর্কে একটু ইংরেজিতে বক্তব্য দিয়ে শোনাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Hi there, this is very honor to be here. My name is Ismail Hussain. I am from Ranusankel College Para. My father name Muhammad Aminul Islam. My mother name is Fatima Begum. She is garment worker. I am a student of Darussunnah Rangpuriya Market Madrasa and Academy. I read in class 3. Our teachers are very friendly. They teach us Arabic, English, Bengali, general knowledge, social science, Masla, Masail and Hadith. Our teacher very and give to our madrasa and teachers very much. Assalamu alaikum. মাশাআল্লাহ। আর দেখলেন তো নিশ্চয় যে আমাদের বাচ্চারা ইংরেজি পারে কিনা। আচ্ছা বিজ্ঞান নিয়ে বললেন তো, আচ্ছা ঠিক আছে জিমেল,
তুমি আজকে সাহেবকে আর তোমার বাবাকে বিজ্ঞান সম্পর্কে আলো কি বলে এ ব্যাপারে তুমি তাদেরকে একটু বক্তব্য দিয়ে শোনাও। আলো ছাড়া আমরা দেখতে পাই না, আলো না থাকলে গাছপালা জন্মাতো না, প্রাণীরা খাবার পেত না। আলো আমাদের খাদ্য বস্ত্র, আলো আমাদের খাদ্য বস্ত্রর জন্য আমাদের খাদ্য বস্ত্র। আচ্ছা ঠিক আছে, দেখলেন তো নিশ্চয়ই আমাদের বাচ্চারা ইতিহাস, সব ভূগোল, বিজ্ঞান, ইংরেজি সব সম্পর্কে পারদর্শী। দেখলেন তো আপনাদের ধারণা নিশ্চয়ই বদলাবে। আপনারা ভুল পথে আছেন এখনো, যে মনে করেন যে স্কুলের মধ্যে একটা বাচ্চা লেখাপড়া করে ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে। আজ আমাদের এই সমাজ এই ভুল ধারণার মধ্যে পতিত হয়ে আছে। এজন্য আমাদের বাচ্চাদেরকে আমাদের এই মাদ্রাসায় সবসময় যেন জাগতিক শিক্ষার পাশাপাশি আখেরাত এবং দুনিয়া আখেরাত দুইটার জন্য সফল কাম হতে পারে, দুইটাই যেন বিজয় অর্জন করতে পারে। এই জন্য আমাদের মাদ্রাসাগুলোতে বর্তমান সব বিষয়ে পারদর্শী দেওয়া হয়। ঠিক নিশ্চয়ই বুঝতে পারলেন আপনারা? না মানে আপনারা এটুকুই বুঝবেন। ঠিক আছে, ভালো থাকেন আপনারা, আপনাদের ছেলেদের রাখেন, আপনাদের যেটা ভালো মনে হয় যেখানে রাখেন। আমরা চলে গেলাম। না বাবু না, আমার ছেলেকে নিয়ে যান, ওই যে ওদের সাথে পড়াবেন। আমি মূর্খ মানুষ বাবু, এই সাহেবের কথা শুনে একটু আর কি মনটা অন্যদিকে চলে গেছিল। আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে যান স্যার। আচ্ছা এবারের মতো নিয়ে গেলাম। আল্লাহ তাআলা আপনার সন্তানকে কবুল করুন। হুজুর দাঁড়ান, জি আমি তো দেখবো আগে ভাবিনি, ভুলটা হলে মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে, আপনিও এখন আপনার সন্তানদেরকে আমাদেরকে প্রতিষ্ঠানের দুনিয়া জাগতিক সব বিষয় শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসা ভর্তি করাবেন তো? ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।